আসসালামু আলাইকুম। সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আপনাদের প্রশ্নপত্র কঠিন হচ্ছে, প্রশ্নপত্র ঘুরিয়ে ফিরে আসছে, পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখলেই মাথা ঘুরে যাচ্ছে। তাহলে আমরা কিভাবে উত্তর করব? তো দেখুন, আপনাদের ইনশাল্লাহ আজকের এই ভিডিওটি দেখার পর আর এমনটি মনে হবে না যে প্রশ্নপত্র কঠিন হয়েছে, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, সেটা আপনারা ধরতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আপনাদেরকে বলবো, আপনারা যে সিস্টেমে পড়াশোনা করেছেন যদি আমার সঙ্গে সেই সিস্টেমটা না মেলে তাহলে একটু পরিবর্তন করে ফেলুন। ধরুন আমি আপনাদেরকে বলবো মূলত টপিক ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে। আপনারা যদি টপিক ভিত্তিক, অধ্যায় ভিত্তিক বা নভেল বা কবিতা ভিত্তিক পড়াশোনা শুরু করেন তাহলে এটা আপনাদের জন্য বেস্ট হবে। দেখুন, আপনারা যারা বিগত সালের প্রশ্নের আলোকে পড়েছেন বা শর্ট সাজেশন পড়েছেন তাদেরকে বলবো অবশ্যই এই মুহূর্তে এই টেকনিকটা একটু অবলম্বন করবেন। কি অবলম্বন করবেন? আপনারা যারা তৃতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছেন ইংরেজি বিভাগে, তাদেরকে যেমন তাদের নেক্সট পরীক্ষা হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি ফিকশন। সেখানে দেখবেন যে প্রথম গল্প হচ্ছে অরণ্যক। প্রথম গল্প রয়েছে অরণ্যক। নেক্সট গল্প রয়েছে রবিনসন ক্রুসো। এর পরের গল্প রয়েছে টম জন্স। এরপরে রয়েছে গালিভার ট্রাভেলস। আচ্ছা, তো দেখুন, এই যে আপনারা যারা ধরেন এইখানে অরণ্যক থেকে আপনাদের প্রশ্ন রয়েছে 4টা, এরপর রবিনসন ক্রুসোতে ধরেন রয়েছে প্রশ্ন রয়েছে 5টা, এরপরে ধরেন টম জন্সে রয়েছে 4টা, এরপরে গালিভার ট্রাভেলসে ধরুন প্রশ্ন রয়েছে 5টা। ঠিক এভাবেই যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা গল্প থেকে যদি আপনারা সিস্টেম করবেন যে প্রথমেই আপনারা এই যে অরণ্যকর সামারি একটা করবেন। কি করবেন? প্রত্যেকটা গল্পের একটি করে সামারি করবেন। প্রথমেই আপনারা সামারিটা পড়বেন, সেই গল্পটার সামারি অবশ্যই অবশ্যই একটা শর্ট সামারি পড়বেন। এরপরে বা সেই অধ্যায় যদি কারো অধ্যায় ভিত্তিক হয় তাহলে সেই অধ্যায়ে কি রয়েছে না রয়েছে সবগুলো সম্পর্কে জানবেন। এরপরে ধরুন সেই অধ্যায় বা কবিতা বা ড্রামাতে প্রশ্ন রয়েছে ধরুন 4টা বা 5টা প্রশ্ন রয়েছে। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ ধরেন 2 নাম্বার 3 স্টার, 2 এবং 3 স্টার প্রশ্ন, এই দুইটা প্রশ্ন আপনারা খুব যত্ন সহকারে খুব সুন্দর করে পড়ে ফেলুন। এইবার একটু চিন্তা ভাবনা এখানে বসেই করুন পড়ে, অর্থাৎ আপনি বাসায় বসেই বাকি 3টা প্রশ্নের উত্তর আপনাদের সেট সাজেশনে রয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর আপনারা কিভাবে করতে পারবেন এটা অবশ্যই এই মুহূর্তে এখন থেকেই মাথায় নিয়ে নিন, যে তাহলে কিন্তু মনে হবে যে আপনি পুরো গল্পটা পড়ে শেষ করে ফেলেছেন, পুরো অধ্যায়টা পড়ে শেষ করেছেন। এই 3টা প্রশ্ন আপনার কাছে আর অপরিচিত মনে হবে না, তাহলে পরীক্ষার হলে কিন্তু মাস্ট আপনি কমন পেয়ে যাচ্ছেন। আর সামারি জানা থাকলে আপনারা দেখবেন যে অটোমেটিক আপনারা কোয়েশ্চেনের মানে আপনাদের মনে হবে না যে এটা আপনাদের কমন আসেনি। তো এভাবে যদি আপনারা পড়েন, আমি সবসময় আপনাদেরকে বলবো যে পার্ট সি দিয়ে আপনারা বিয়ের উত্তর করতে। আপনারা যদি সামারি পড়েন এবং এই প্রশ্নগুলো যদি পড়েন তাহলে অটোমেটিক দেখবেন আপনারা পার্ট বি এবং পার্ট সি এর উত্তর কিছুটা হলেও করতে পারতেছেন। পার্ট বি আপনারা পায় দেখবেন 80% উত্তর করতে পারবেন পার্ট সি দিয়ে, আর পার্ট এ একটু কম পারবেন, হয়তো 30% হবে, কিন্তু আপনারা দেখবেন যে পার্ট বি 80% পড়া হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা গল্প ভিত্তিক পড়াশোনা শুরু করুন। এখন যারা আপনারা সাল ভিত্তিক পড়াশোনা শুরু করেছেন তাদেরও কিন্তু সমস্যা নেই, প্রশ্ন কিন্তু সেই সেম আছে। শুধুমাত্র আপনারা প্রথম গল্পটি ধরুন, আপনারা অরণ্যক গল্পটি ধরুন, অরণ্যক গল্পটি ধরবেন, ধরার পর বা প্রথম অধ্যায় বা একটি প্রথম কবিতা বা নভেল যেটি হোক সেটি প্রথমে ধরবেন। ধরার পর প্রথমেই আপনাদের যে 3 স্টার দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেটা 2টা অথবা 3টা, 1টা 2টা 3টা, যে প্রশ্নগুলো আপনি পড়েছেন সেটা সাল হতে পারে, শর্ট সাজেশন হতে পারে, যেখান থেকেই হোক, যে প্রশ্নগুলো পড়েছেন সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে ভালোভাবে পড়ে ফেলুন।
এরপর আপনারা কি চিন্তা ভাবনা করুন, এই গল্পে যদি আরও 3-4টা প্রশ্ন রয়েছে সেগুলো আপনারা কিভাবে উত্তর করতে পারবেন সেই বিষয়টা অবশ্যই থিঙ্কিং করুন। এরপরে যদি থিঙ্কিং করে দেখতেছেন সেরকম কিছু আসতেছে না, তাহলে শুধুমাত্র 1 পেজ আপনারা কি করবেন, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন আপনারা একটু লিখে নেবেন এই বাকি প্রশ্নগুলোর। এরপর আপনারা কি করবেন, আপনারা শর্টে চলে যাবেন, অর্থাৎ পার্ট বিতে চলে যাবেন। শর্টে গিয়ে দেখবেন সেখান থেকে আপনারা কিভাবে উত্তর করতে পারেন। হয়তো দেখবেন যে এইখান থেকে প্রায় আপনারা এই যে পার্ট সি এবং সামারি এবং গল্পটা যে আপনারা পড়লেন, অবশ্যই সামারি পড়ে নেবেন, মানে প্রশ্নপত্র শুরু করার পূর্বে একটু সামারি পড়ে নেবেন বা সামারি দেখে নেবেন। তাহলে সামারি এবং বট প্রশ্ন পড়ার পর দেখবেন পার্ট সি এর 80% হয়ে গেছে, পার্ট সি পড়ার কারণে পার্ট বি 80% হয়ে গেছে। তাহলে 80% হয়ে যদি যায় তাহলে এখন কি করবেন, পার্ট বি যে কয়টি প্রশ্ন আপনার ধরা আছে বা আপনি শর্ট সাজেশন বলেন, বিগত প্রশ্ন বলুন বা সেট সাজেশন বলুন, সেখানে গিয়ে একটু মিনিং করেন এবং দেখেন যে আপনারা পার্ট সি থেকে সেটার উত্তর করতে পারবেন কিনা নিজের মতো করে। যেটা আপনারা পারবেন না সেটা জাস্ট একটু কষ্ট করে বের করে দেখবেন এবং যদি ইচ্ছা হয় তাহলে একটু নোট করবেন, যদি কঠিন টপিক মনে হয় তাহলে একটু নোট করবেন। ঠিক এভাবেই আপনারা অরণ্যকে শেষ করবেন, এরপরে পার্ট এ যাবেন। ঠিক এভাবেই আপনারা রবিনসন ক্রুসো তার পরের গল্প শেষ করবেন। ঠিক আপনাদের একটি কথাই বলবো, মূল কথা হচ্ছে যে আপনারা প্রথমে গল্প ভিত্তিক পড়াশোনা শুরু করুন। তাহলে মূল বিষয়টি, এত কথার মূল বিষয়টি এটাই যে আপনারা গল্প ভিত্তিক পড়াশোনা শুরু করুন। গল্পের সামারি প্রথমেই পড়বেন। তাহলে কি করবেন, প্রথমে সামারি পড়বেন, সামারি পড়ার পর আপনারা পার্ট সি পড়বেন। পার্ট সির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বেন। পার্ট সিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ স্টার্ট দেওয়া প্রশ্নগুলো আপনারা পড়বেন। এরপরে কি করবেন, বাকি প্রশ্নগুলো পার্ট সি এর বাকি প্রশ্নগুলো পড়বেন। বাকি প্রশ্নগুলো জাস্ট একবার করে হলেও দেখবেন। এরপরে পার্ট বি চলে আসবেন। পার্ট বিকে আপনারা পার্ট সি দিয়ে উত্তর করতে পারেন কিনা সে বিষয়টি একটু লক্ষ্য করবেন। যে প্রশ্নগুলো পারবেন না শুধু সেই প্রশ্নগুলো একবার হলেও লিখবেন বা দেখবেন। এরপরে আপনারা পার্ট এ পড়বেন। ইনশাল্লাহ দেখবেন এভাবে পড়লে পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে আপনার এই যে অরণ্যক থেকে যে প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি আপনারা পেরে যাবেন। মনে হবে না এটা আনকমন প্রশ্ন, কারণ সকল প্রশ্নই কিন্তু আপনি একবার হলেও রিডিং দিয়ে এসেছেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তাই অবশ্যই আপনারা গল্প ধরে বা টপিক ধরে বা অধ্যায় ধরে পড়াশোনা করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।